ম্যাঙ্গো লস্যি, যেটা কিনা আম আর দইয়ের একটা যুগলবন্দি, দারুণ এনার্জেটিক, দারুণ রিফ্রেশিং আর একদম হেলদি একটা রেসিপি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড জিউ। তো আজকে ম্যাঙ্গো লস্যি কীভাবে আমি বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। দেখো, ফার্স্টে নিয়ে নিয়েছি একদম পাকা একটা মিষ্টি আম, সেটাকে এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। আর নিয়ে নিতে হবে দই। আমি প্যাকেট দই ব্যবহার করেছি, কারণ প্যাকেট দইটা ঘরে পাতার দইয়ের থেকে একটু ঘন বেশি হয়। তোমরা যদি ঘরে পাতা দই থাকে তাও সেটা ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। আমটা একটু টেস্ট করে দেখে নিলাম, আমটা কিন্তু মোটামুটি মিষ্টি ছিল। কারণ টেস্টটা এই জন্যই করে নিতে হবে, কারণ সেই অনুযায়ী আমি চিনি অ্যাড করতে পারবো। তো দেখো, এখানে আমটা টুকরো টুকরো করে নিয়ে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম দই, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে চিনি। তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো ঠিক তেমন পরিমাণে চিনি। আর যেহেতু মিষ্টি হবে ব্যাপারটা, তাই না সামান্য নুন মিষ্টিটাকে খুব সুন্দর ব্যালেন্স করার জন্য বেশ ভালো করে তারপরে মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে দেখো এবারে আমি সার্ভ করব। নিয়ে নিলাম একটা কাচের গ্লাস, তার মধ্যে নিয়ে নিলাম কিছু আইস কিউবস। তার মধ্যে এরকম টুকরো টুকরো করে রেখেছিলাম আমি আম কয়েকটা, বেশ সুন্দর করে সাজানোর জন্য। তারপরে দিয়ে দিলাম এই ব্লেন্ড করা লস্যিটা। তার মধ্যে উপরে টপিংস হিসেবে দিয়ে দিলাম আমি ছোট ছোট কিউব করা টুকরো টুকরো মতো আম। কিছুটা নিচে দিয়েছি, কিছুটা উপরে দিয়েছি। ব্যাস এইভাবেই তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো লস্যি, যেটা কিনা খুব রিফ্রেশিং। দেখো, এখন যেমন বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, রোদ বেশ ভালোই উঠেছে। শুনছি তো কিছুদিন নাকি ভালোই হচ্ছে, গরম থাকবে। তো এরকম একটা গরমে এরকম সুন্দর যদি ঠান্ডা ঠান্ডা লস্যি কেউ যদি বাড়িতে আসে, তাকে যদি সার্ভ করো। আর এখন আম তো বলতে গেলে সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে, আর দইও, দুটোই তো হচ্ছে গরমের একদম সঙ্গী। তাই জন্য কেন না এই দুটোকে নিয়ে একটা সুন্দর রেসিপি তৈরি করে নেওয়া যাক। তো অবশ্যই কমেন্টে আমাকে জানিও কেমন হলো আমার এই রেসিপিটা। আর এরকম সুন্দর মজাদার রেসিপিটা পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।